নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটকে বিজেপি অনেকদিন ধরেই শক্তিশালী, ক্ষমতায়ও থেকেছে। এবার তারা ক্ষমতা হারিয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে। যদিও 2019-এর ফলাফল হয়নি, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপির ভরাডুবি হয়নি কর্ণাটকে। তেলেঙ্গানাতে তারা 7টা লোকসভার আসন জয় করেছে। তেলেঙ্গানায় কার্যত প্রধান বিরোধী দলই বিজেপি। তামিলনাড়ুতে তারা সুবিধা করতে পারেনি, কিন্তু বিন্ধ্য পর্বতের দক্ষিণে আরেকটা রাজ্যে চমকে দিয়েছে বিজেপি। কেরলের স্থানীয় নির্বাচনে তিরুঅনন্তপুরমের কর্পোরেশন দখল করেছে গেরুয়া শিবির। 45 বছর ধরে সেখানে ক্ষমতাসীন ছিল বামপন্থীরা। একেবারে ধরাশয়ী 101টি আসনের মধ্যে 50টি আসনে জয়লাভ করেছে বিজেপি। অন্যান্য ক্ষেত্রে তারা ভোট পেয়েছে, কিন্তু আসন জয় প্রত্যাশা মতো নয়। কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি প্রবল কেরলে। কেরল বামেরা যে হারবে এ দেয়াল লিখন স্পষ্ট। সম্ভবত পিনরাই বিজয়ন পড়তে পেরেছেন। অর্থাৎ ভারতবর্ষ বামমুক্ত হতে চলেছে 2026-এ। এখন কেরলে দীর্ঘদিন ধরে ইউডিএফ এবং এলডিএফ এর মধ্যে লড়াই, কিন্তু চমকে দিয়েছে 2024-এ বিজেপি। ত্রিশূর লোকসভা কেন্দ্রে সুরেশ গোপী 70,000-এর বেশি ভোটে জয়ী হয়েছে। ওখানে ক্যাথলিক সম্প্রদায়ের সমর্থন পেতে বিজেপি মরিয়া। ভেটারান কংগ্রেস লিডার একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনিকে বিজেপি তাদের দলে নিয়েছে, তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিরুঅনন্তপুরমের জয় বিজেপির নেতারা উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। স্বয়ং প্রধানমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে ফোন করে অভিনন্দিত করেছেন এবং তিনি বলেছেন যে তিনি তিরুঅনন্তপুরম সফরে যাবেন এবং সেখানে বিকশিত কেরল গঠনের জন্য পরিকল্পনার কথা বলবেন। বিজেপি প্রতিষ্ঠা 1980 সালে জনসংঘ থেকে। 1987 সালে তখন প্রবল রাজীব হাওয়া, 413টা লোকসভা আসনে জিতেছেন রাজীব গান্ধী, সর্বকালীন রেকর্ড। আহমেদাবাদের মিউনিসিপ্যাল ইলেকশন বিজেপি জয়লাভ করেছিল। তার 1.5 দশকের মধ্যেই কিন্তু গুজরাটে ক্ষমতায় বিজেপি। টানা 30 বছর হতে চলল তারা কিন্তু ক্ষমতায়। অর্থাৎ 1987 সালে আহমেদাবাদের মিউনিসিপ্যাল ইলেকশনে বিজেপির জয়, আর তার 1.5 দশকের মধ্যে গুজরাটের ক্ষমতায় আসা। তিরুঅনন্তপুরমে বিজেপির জয় একটা জিনিস প্রমাণ করছে যে এনডিএ বা বিজেপি কেরলের রাজনীতিতে ক্রমশ মাটি খুঁজে পাচ্ছে। অর্থাৎ কেরলে যে বাইনারি ছিল এলডিএফ না হলে ইউডিএফ, সেই বাইনারিতে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির, কোনো সন্দেহ নেই। এবং সেদিনও খুব দূরে নয় যখন কেরলেও দেখবেন গেরুয়া পতাকা উঠছে। ত্রিপুরাতে বাম শাসনের অবসানে বিজেপি ক্ষমতায় আসবে কেউ ভেবেছিলেন? পশ্চিমবঙ্গে বামেরা যে শূন্য হয়ে যাবে কেউ ভেবেছিলেন? একজনও বাম বিধায়ক নেই। স্বাধীনতার পরে এই দুরবস্থা বামেদের হয়নি, হয়েছে। বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে, 40% ভোট পায়। এই যখন আবহ বিজেপির নতুন সভাপতি চূড়ান্ত হয়ে গেল, নিতিন নবীন, 45 বছর বয়সী যুবা, বাঁকিপুরের বিধায়ক 4 বারের, পূর্ত ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী নীতিশ কুমারের ক্যাবিনেটে। কোনো স্পেকুলেশন সংবাদ মাধ্যমের কাজে লাগলো না। মনোহর লাল খট্টর, শিবরাজ সিং চৌহান, ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধান, এদের মধ্যেই নাকি কেউ একজন সভাপতি হবে। আরএসএস এর সঙ্গে এই নিয়ে দফায় দফায় আলোচনা চলছে, ঐক্যমত্যের পথ খোঁজা হচ্ছে। কেউ কখনো নিতিন নবীনের নাম কল্পনা করেছেন? বিজেপির নেতারাও কল্পনা করেননি, কারণ তার সে অর্থে এক্সপোজার নেই। যদিও যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলেন, ছত্তিশগড়ের দায়িত্বে সফলভাবে সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। এই 45 বছরের এই নেতাটি 4th জেনারেশন লিডার, অর্থাৎ দলের মধ্যে মোদিজি এবং অমিত শাহের নিয়ন্ত্রণ নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হলো। এবং উত্তরপ্রদেশের বিজেপির সভাপতি হিসাবে যে পঙ্কজ চৌধুরীকে
নিয়োগ করা হলো তাতেও কিন্তু স্পষ্ট মোদিজি এবং অমিত শাহের নিয়ন্ত্রণ দলীয় সংগঠনের উপর কতটা। 91 সাল থেকে মহারাজগঞ্জ থেকে জিতে আসছেন পঙ্কজ চৌধুরী, 7 বারের সাংসদ তিনি। তাহলে ত্রিপুরাতে বিজেপি টানা 2বার জিতেছে, অঙ্গ জয় হয়েছে, কলিঙ্গ জয় হয়েছে, পড়ে রয়েছে বঙ্গ। বঙ্গতে লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপি। কেরলের উদাহরণ আমি দিলাম কেন, তিরুঅনন্তপুরমে বিজেপি কর্পোরেশন দখল করবে এটা কেউ ভাবতে পেরেছিলেন? 45 বছর পর বামপন্থীরা পর্যুদস্ত হলো রাজধানী তিরুঅনন্তপুরমে, শশী থারুরের নির্বাচনী কেন্দ্র। তাহলে পশ্চিমবঙ্গে হবে না কেন? পশ্চিমবঙ্গে তো ক্ষেত্র প্রস্তুত, সম্পূর্ণ মেরুকরণ হয়ে গেছে, মেরুকরণের আবহে ভোট হবে। এই মুহূর্তে ভোট হলে তৃণমূল এবং বিজেপির ভোটের শতাংশের ফারাক বড়জোর 3% হবে। তৃণমূল যদি 45% পায়, বিজেপি 42% ভোট পাবে। এই মুহূর্তে ভোট হলে বিজেপি 120 থেকে 25টা আসন পাবে, তৃণমূল হয়তো ওই 155 থেকে 60টা। যত দিন এগোবে মেরুকরণ তত তীব্র হবে এবং বিজেপির পালে হাওয়া লাগবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ এবার পালা বদল চাইছেন, তাদের হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা। তৃণমূলের সরকারকে হঠাতে বাম কংগ্রেস পারবে না, এটা অতি বড় বাম সমর্থকও জানেন। বামেরা বাংলা বাঁচাও যাত্রা করছেন, ঠিক আছে, তারা করতেই পারেন, তারা তাদের সেই পুরনো রুটি কাপড়া মাখানের কথা বলছেন, বলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের এই ন্যারেটিভ মানুষ নেবে না। কেন নেবে না? তারা 34 বছর বাংলায় রাজ করেছেন, তারপরে 15 বছরের মধ্যে তারা যদি বলেন যে আমরা আবার নতুন বাংলা তৈরি করব, তাদের দাবিকে কেউ বিশ্বাসযোগ্য বলে মনে করবে না। অতএব 1-1টা আসন বামেরা পেতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু ক্ষমতার দূর দূরান্তে তারা পৌঁছতে পারবে না। মানে ক্ষমতার কাছে তারা অনেক দূরে তাদের অবস্থান থাকবে। তাই লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপি। তাহলে ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসটুকুর দরকার সেটুকুই এখন বিজেপি খুঁজছে। অস্ত্র মেরুকরণ, মেসি ম্যাসাকার, সর্বাত্মক দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, শিল্প নেই, কলকারখানা নেই, বিনিয়োগ নেই, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে এবং তৃণমূলের অপশাসনের নজির বঙ্গবাসী জানেন। এটা যেমন রয়েছে, তেমনি একই সঙ্গে বিজেপি কিন্তু 10 বছরের রোডম্যাপ প্রকাশ করতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, পরিকাঠামো, কর্মসংস্থানে তারা আগামী 10 বছর কি করবে যদি ক্ষমতায় আসে। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে আরো সুন্দরভাবে কিভাবে করা যায়, তার জন্য অন্নপূর্ণা ভান্ডার। তাই এটাকে যদি বলেন ম্যানিফেস্টো, এটাকে যদি বলেন সংকল্পপত্র, সেটা বিজেপি তৈরি করার কাজ শুরু করেছে। শুধু তৃণমূলের দোষ ত্রুটি খুঁজলে তো হবে না, বিজেপিকে পজিটিভ ন্যারেটিভ তৈরি করতে হবে যে ক্ষমতায় আসলে পরে তারা পশ্চিমবঙ্গের জন্য 10 বছরে কি কি করবে, যে বিকশিত পশ্চিমবঙ্গ গঠন করতে হলে কি কি করতে হবে। আর বিহারে জয়ের পর বিজেপি নেতৃত্ব আশাবাদী। আইপ্যাক কি বলেছে? তৃণমূল সর্বোচ্চ 154টা আসন পেতে, মানে সর্বোচ্চ, কমার সম্ভাবনা প্রবল। তৃণমূলের যেমন আইপ্যাক আছে, বিজেপিরও এরকম অনেকগুলো পরামর্শদাতা সংস্থা আছে যারা বছর ভর বিজেপির হয়ে বিভিন্ন রাজ্যে কাজ করে। তারাও বলেছে লড়াইটা তুল্যমূল্য, যদিও এখন বিজেপি ক্রিটিক্যাল মাসের থেকে একটু দূরে আছে। মানে ক্ষমতায় আসতে গেলে তো 148টা আসন পাওয়ার দরকার, বিজেপি এখন 125টায় দাঁড়িয়ে আছে। ইয়ে তো পয়লা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। এখনো গঙ্গা দিয়ে অনেক জল বলবে। এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ হবে, ঠিক কত নাম বাদ যাবে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ফলাফল সম্পর্কে আগাম পূর্বাভাস করা যাবে না নতুন ভোটার তালিকা প্রকাশিত হলে। কলকাতা উত্তরে যদি 3.5-4 লক্ষ নাম বাদ যায়,
দক্ষিণেও যদি 20% নাম বাদ যায়, তাহলে কলকাতার 11টা আসনের ফলাফল আগাম প্রেডিক্ট কি করে করবে না? ভবানীপুরে যদি 44,000 নাম শেষ পর্যন্ত বাদ যায়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ড্যাং ড্যাং করে জিতবেন এই ভবিষ্যৎবাণীও করা যায় না। তাহলে সবকিছু ওলট পালট হয়ে যাবে। এসআইআর যে কতটা সময়ের দাবি ছিল আমরা তো দেখছি, কত কাণ্ড তৃণমূল করেছে। এসআইআর করতে দেব না, সুরসুর করে করছে, সুপ্রিম কোর্টে গেল, পারল না। দিদিমণি যা বলছেন করতে দেব না তাই হচ্ছে। ওয়াকফ আইন মানব না, সুরসুর করে পিবি সালিমকে নির্দেশ দিয়েছেন ওয়াকফ সম্পত্তিকে আপলোড করতে হবে। হুমায়ুন কবিরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছেন। হুমায়ুন বলেছেন আচ্ছা, এক মাগে তো শীত যায় না। ফিরাদ হাকিম যদি বলতে পারেন যে মুসলমান হিসাবে জন্ম না নিলে তিনি অভাগা, এমন একটা সময় আসবে বেশিরভাগ লোক উর্দুতে কথা বলবে, তখন হুমায়ুন ভেবে নিয়েছেন আরে আমি মুসলিমদের মাসায়া হয়ে যাব, কেউ আমাকে ছুতে পারবে না। ফিরাদ হাকিমকে পদ থেকে সরাবার জন্য ছোটবাবু কম চেষ্টা করেননি। যখন ফিরাদ বুঝলেন যে ছোটবাবু তাকে সরিয়ে দেবেন, ফিরাদ কিন্তু মুসলিম কার্ড খেলতে শুরু করলেন। খুব সচেতনভাবে ওই কথাগুলো বলেছেন। তাতে দিদিমণি বুঝলেন আরে ফিরাদ যে কথাগুলো বলছেন সেটা তো তার ভোট ব্যাংক প্রভাবিত হচ্ছে। অর্থাৎ এখন ফিরাদের বিরুদ্ধে ছোটবাবু ব্যবস্থা নেওয়া বা তাকে পদ থেকে অপসারণের কথা বললেও দিদিমণি কর্ণপাত করেন। হুমায়ুন এই জায়গাটাই নিতে চাইছেন। তার লক্ষ্য হচ্ছে তাকে বঞ্চনা করা হয়েছে, তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়েছে। তিনিও এমন একটা বাতাবরণ তৈরি করবেন, পরিবর্তিত পরিস্থিতিতে দিদিমণিকে তার কাছে ছুটে আসতে হবে তার সমর্থনের জন্য। তিনি কতটা কি পারবেন এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার যে ডাক দিয়েছেন তাতে কিন্তু মুসলিম মননে একটা আলোড়ন পড়েছে, আন্দোলিত হয়েছেন। যেভাবে মানুষ ডোনেশন দিচ্ছেন বাবরি মসজিদের জন্য অভূতপূর্ব। মিম মালদা শহরে 20টা অফিস নিয়েছে। মিমের সঙ্গে হুমায়ুনের একটা রাজনৈতিক কি বলবো আর কি অ্যালায়েন্স হবে। আসাউদ্দিন ওয়েসি নিরাপত্তা রক্ষী পাঠিয়েছেন হায়দ্রাবাদ থেকে হুমায়ুনের জন্য। অর্থাৎ যে মুসলিম ভোট ব্যাংক লক স্টক অ্যান্ড ব্যারেল 2021 মমতাকে ভোট দিয়েছিলেন, সেই মুসলিম ভোট ব্যাংকে কিন্তু এবার থাবা বসানোই হবে। ধাক্কা খাবেই, মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে ধাক্কা খাবেই। সেই জন্যই আইপ্যাক বলেছে সর্বোচ্চ আসন 154 হতে পারে। তাই তিরুঅনন্তপুরমে যদি গেরুয়া পতাকা উঠতে পারে, পশ্চিমবঙ্গে নয় কেন? পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেক অনুকূল বিজেপির ক্ষেত্রে। সীমান্তবর্তী রাজ্য, 77টা বিধানসভা জিতেছিল তারা, 40% উপর ভোট। এখন একটু ফাইন টিউনিং করে ভোটের শতাংশটা বাড়ালেই কেল্লা ফতে। তাই কেরলের জয় অবশ্যই বঙ্গ বিজেপির নেতৃত্বকে আরো অনেক বেশি প্রত্যয়ী, আত্মবিশ্বাসী করে তুলেছে যে বঙ্গ বিজয় অসম্ভব নয়, সময়ের অপেক্ষা মাত্র। এই ধারণা বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যেও বদ্ধমূল হয়েছে এবং সেই ধারণা চারিয়ে গেছে বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরের নেতা এবং সাংগঠনিক পদাধিকারীদের।